চার্জারের কয়েল বাঁধাই করার পরে ঘন ঘন চার্জার পুড়িয়ে যায়। তার কয়েকটা কারণ আছে। আমাদের এই চার্জারগুলো যখন আমরা বাঁধাই করি, পাশাপাশি আমরা এই কুলিং ফ্যানগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি। এই কুলিং ফ্যানগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি। এই বাজার থেকে কিনা নর্মাল কুলিং ফ্যানগুলো কিছুদিন ভালো চলার পরে এই ফ্যানের গতি কমে যায়, ফ্যানের বাতাস কমে যায়, যে কারণে চার্জার ওভার হিট হয়ে যায়, পুড়িয়ে যেতে পারে। তাছাড়া এর কোনো মাল আপনি যদি বাজার থেকে নর্মালটা কেনেন, তাহলে কিন্তু চার্জারের যে কোনো একটা সমস্যায় আপনি পড়ে যাবেন। যেমন এই ডায়োড পাওয়া যায়। এই ডায়োড কিন্তু আপনার বাজারে নর্মাল আছে এবং ভালোটাও আছে। এই রেগুলেটর ভলিউম এইটাও কিন্তু নর্মাল আছে, ভালোটাও আছে। তা এই মালগুলো সবসময় ভালোটা কেনার চিন্তা করবেন, চায়নাটা কেনার চিন্তা করবেন। মানে মাল হলেই কিন্তু আপনার চার্জারটা যে ভালো চলবে তা কিন্তু চলবে না ভাই। যে কারণে সবসময় অরিজিনাল চায়না কুলিং ফ্যান, ভলিউম, ডায়োড এইগুলো আপনারা ব্যবহার করবেন, ইনশাল্লাহ চার্জার ভালো চলবে। কয়েল যদি আপনি সঠিক নিয়মে বাঁধাই করতে পারেন। অনেক সময় কয়েল ভালো করে বাঁধাই করার পরেও এই কয়েল ওভার হিট হয়ে যায়। তা যে কারণে ভাই এই ফ্যানগুলো ভালো মানের দিবেন, কুলিং ফ্যান, এবং ফ্যানের বাতাসটা ঠিক আছে কি না এগুলো দেখবেন। আর এই ঘন ঘন ভলিউম নষ্ট হয়ে যায়, এগুলো ভালো এবং খারাপ দুই রকমই পাওয়া যায়, ডায়োডও তাই। তা এই মালগুলো ভালো দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ চার্জার ভালো চলবে। আর চার্জারের কয়েল বাঁধাই করার সঠিক নিয়ম আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখে কয়েল বাঁধাই শিখতে পারবেন।